ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। তো ভিডিওর থাম্বনেল দেখেই অনেকেই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো তাও একবার ছোট্ট করে বলে রাখি, তোমরা যারা 13,421 যে তোমাদের প্রাইমারি রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার ইন্টারভিউ প্রসেসে যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছো, এবং এমন কিছু ডিস্ট্রিক্ট আছে যে ডিস্ট্রিক্টগুলোর ইন্টারভিউ কিন্তু এখনও হয়নি, তো সেই ডিস্ট্রিক্টগুলোর ইন্টারভিউ কিন্তু ইলেকশনের জন্য আটকে গিয়েছিল এবং নতুন গভর্নমেন্ট এসেছে। এখন এই প্রসেস কবে শুরু হবে, কি জানা গেল গভর্নমেন্টের তরফ থেকে, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো দেখো, তোমরা ভিডিওর থাম্বনেল যারা দেখেছো, ভিডিওর থাম্বনেলে দেখবে আমি একটি নোটিশ অ্যাড করেছি। সেখানে কি বলা আছে, সেখানে কিন্তু বলা আছে যে আগামী 5/6/2026 তারিখে একটি খুবই গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে, যে মিটিংয়েই কিন্তু ডিসাইড হবে যে তোমাদের রিক্রুটমেন্টগুলো, যে শুধু প্রাইমারি রিক্রুটমেন্ট নয়, তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় সেই প্রত্যেকটা এক্সামের কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি, কোন ডিপার্টমেন্টে কীভাবে রিক্রুটমেন্ট প্রসেস এগোবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিসকাস হবে। তো তার আগে ছোট্ট একটা কথা বলে রাখি, তো তোমরা যারা আপার প্রাইমারি টেটের পাশাপাশি সিটেট এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রস্তুতি নিচ্ছ, এবং ওয়েস্ট বেঙ্গলের যে গ্রাম পঞ্চায়েতের এক্সাম হতে চলেছে সেই এক্সামের যারা প্রস্তুতি নিচ্ছ, এবং অঙ্গনওয়াড়ির ICDS-এর যারা প্রস্তুতি নিচ্ছ, তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ডেসক্রিপশন বক্সে দেখো একটি হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে মেসেজ পাঠাও যে তুমি কোন এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ, এবং সাথে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা পাঠাও। এটা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল, এবং এই চ্যানেলে কিন্তু আমরা তোমাদের একদম ফ্রি অফ কস্ট স্টাডি ম্যাটেরিয়ালস এবং সেগুলো ডিসকাস যে ক্লাস, সেগুলো আমরা তোমাদের প্রোভাইড করে দেব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটা শুধু পাঠাতে হবে। ডেসক্রিপশন বক্সে একটি নাম্বার আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও। তো দেখো, তোমাদের যে আগামী 5/6/2026 তারিখে যে বোর্ডের, অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্ট কমিশন বা বোর্ডের সাথে মিটিং হতে চলেছে গভর্নমেন্টের, তা কিন্তু মূলত দুটো মিটিং হবে। তোমাদের 11টার থেকে 1টা অবধি একটা মিটিং হবে, এবং 3টার থেকে 4টা পর্যন্ত আরও একটা মিটিং হবে। এবার 11টা থেকে যে 1টা অবধি মিটিংটা হবে গভর্নমেন্টের সাথে, সেই মিটিংয়ে থাকবে গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের যে মন্ত্রিপরিষদ, সেই মন্ত্রিপরিষদ এবং মাননীয় মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি থাকবে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট করে, যেরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের যে বোর্ড আছে, সেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উচ্চপদস্থ কর্মচারীরা, এবং এর পাশাপাশি তোমাদের প্রাইমারি বোর্ডের কর্মচারী, উচ্চপদস্থ যিনি আছেন তিনি। এর পাশাপাশি তোমাদের WBSSC বোর্ড থাকবে, তোমাদের ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের থেকে থাকবে, এরপর মিউনিসিপ্যালিটি, এরপর মেডিকেল ডিপার্টমেন্টের থেকে থাকবে, এরপর কোঅপারেটিভ সার্ভিসের থেকে থাকবে, এর পাশাপাশি হেলথ ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস ডিপার্টমেন্ট থেকেও কিন্তু থাকবে। এইভাবেই তোমাদের দুটো মিটিং হবে, এবং 3টের থেকে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে কিন্তু মূলত ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে আলোচনা হবে। এরপরেই তোমাদের কিন্তু তারা কিন্তু ডিসাইড করবে। এখনও পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট জানে না যে কোন ডিপার্টমেন্টের কোন রিক্রুটমেন্ট কী অবস্থায় আছে। সদ্য গভর্নমেন্ট তৈরি হলো, এবং গভর্নমেন্টের তরফ থেকেও কিন্তু তারা জানে না যে তোমাদের পুলিশ রিক্রুটমেন্টের অবস্থা কী আছে, তোমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের কী অবস্থা আছে, তোমাদের কলেজ সার্ভিসের কী অবস্থা আছে, তোমাদের SSCর কী অবস্থা আছে। এর জন্য কি করতে হবে, গভর্নমেন্টকে প্রত্যেকটি ডিপার্টমেন্টের সাথে মিটিং করতে হবে, এবং তাদের গভর্নমেন্টকে জানতে হবে কোন রিক্রুটমেন্ট কোন প্রসেসে আছে, কোনভাবে পেন্ডিং আছে। এর জন্যই কিন্তু আগামী মূলত 5/6, অর্থাৎ আগামী যে তোমাদের 5 তারিখ, জুন মাসের 5 তারিখে একটি মিটিং হবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা, যে তোমাদের কিন্তু জুন মাসের 3 তারিখের মধ্যে কিন্তু সমগ্র ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে যে ডিপার্টমেন্টে যত পরিমাণই ভ্যাকেন্সি থাকুক না কেন, তার লিস্ট যেন স্বচ্ছতার সাথে গভর্নমেন্টের কাছে পাঠানো হয়। এবং 3 তারিখে 3 জুন তোমাদের ভ্যাকেন্সির আপডেট চলে আসবে গভর্নমেন্টের কাছে, এবং 5 তারিখে গভর্নমেন্ট প্রত্যেকটি ডিপার্টমেন্টের সাথে মিটিং করবে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের সাথে মিটিং করবে। তারপরেই কিন্তু তোমাদের একের পর এক বড় বড় রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি নিয়ে চলে আসছে পশ্চিমবঙ্গের বুকে। ঝড় আসতে চলেছে এক প্রকার, একের পর এক রিক্রুটমেন্ট আসবে। এবং যে রিক্রুটমেন্টগুলো পেন্ডিং ছিল, যেরকম তোমাদের প্রাইমারি রিক্রুটমেন্টের 13,421 পদের ভ্যাকেন্সি পেন্ডিং ছিল, সেটাও কিন্তু তারপরেই শুরু হবে। অর্থাৎ তোমাদের মন্ত্রিসভার
যে তোমাদের শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করবে, তারপর এই মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী কী নির্দেশ দেয় সেই অনুসারেই কিন্তু তোমাদের প্রাইমারি বোর্ড পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবে। এটা মোটামুটি তোমরা ধরে নাও যে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস 13,421 পদে, এটা কিন্তু তোমরা মোটামুটি ধরে নাও যে এটা মে মাস জুন মাসের শেষ সপ্তাহ থেকে ম্যাক্সিমাম জুলাই মাসের ফার্স্ট সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের নোটিফিকেশান চলে আসবে। কি বললাম, জুন মাসের শেষ সপ্তাহ অর্থাৎ জুন মাসের লাস্ট উইক থেকে জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের নোটিফিকেশন চলে আসবে পরবর্তী ফেজগুলো কবে ইন্টারভিউ হবে। এমনকি যে তোমাদের জুন মাসের লাস্ট উইকের আগেও কিন্তু নোটিফিকেশন চলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু তোমাদের সিটেটের প্রত্যেকটি পিওয়াইকিউ সেশন করি, পিওয়াইকিউ ক্লাস প্রোভাইড করি, নোটস প্রোভাইড করি এবং প্রত্যেকটি কোশ্চেনের যে ডাউটস কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু আমরা ইউটিউবে একদম ফ্রি অফ কস্ট তোমাদের সলিউশন ভিডিও প্রোভাইড করে দেবো। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।